ইসরায়েলে 2 দিন আগে মিসাইল হামলা করেছিল ইরান, কিন্তু দেশটির রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় এখনও কিছুক্ষণ পরপর বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। আতঙ্ক বিরাজ করছে ইসরায়েল জুড়ে। ইরানের সেই ভয়াবহ হামলার আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলরা। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর এই প্রথম এতটা আতঙ্কে দিন পার করছে ইসরায়েলরা। বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইসরায়েলের পথে ঘাটে ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে ইরান এবারের প্রতিশোধমূলক হামলার পর পরবর্তীতে আবার যে হামলা করবে তা হবে আরও ভয়াবহ ও আরও বেশি শক্তিশালী। ইসরায়েলের হিব্রু ভাষায় কিছু গণমাধ্যম খবর দিয়েছে, এবারের হামলার পর ইরান যদি আবারও হামলা করে তবে প্যারাসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়। ইসরায়েলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করছে, তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে বাড়তি সতর্কতার অংশ হিসাবে। এদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কিভাবে প্রতিশোধ নেবে তা নিয়েও চলছে জল্পনা। হোয়াইট হাউসের সাংবাদিকরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে কিনা। এর জবাবে বাইডেন বলেছে, আমরা আলোচনা করছি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবারে বলেন, গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে 1950 সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের উপর বল প্রয়োগ করা। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। গত রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে হস্তক্ষেপ করার সুস্পষ্ট হুমকিও দেন তিনি।